আল্লাহ ফরমান, ও দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা নাম ধরে ডাক্য না। জেলা তোমরা একজনে আরেকজনে সচরাচর ডাকাডাকি করো, ইলা আমার নবীরে তোমরা সচরাচর ডাকাডাকি কইর না। লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। এই আয়াতের তফসিরের মাঝে লেখছেন, আরবি যত তফসির আছে, তফসিরে রুহুল মানি, রুহুল বয়ান, তফসিরে জালালাইন শরীফ, তফসিরে দুররুল মনসুর, সব তফসিরের মাঝে আছে লা তাদু মুহাম্মাদান বিসমিহি। আমার নবীরে ডাক্য না তোমরা জাতি নাম মুহাম্মদ হইয়া ডাক্য না। ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াজিমুহু, আমার নবীরে তাজিম করো, সম্মান করো। কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ, আমার নবীরে ডাকবার সময় তোমরা কইও ইয়া নবী। জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জয়নাল আবদিন রে কুফার মাঝে এজিদের জেনখালার মাঝে বন্দি, এই সময় তো টেলিফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই। হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নিশিরায় থনিয়া মুস্তাফা ইয়া মুস্তাফা ইরহাম আলা ইসয়ানিনা মাজবুরাতুন আমালুনা যামবান ওয়া তামান ওয়া যুলামি ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইনিল আবিদিন মাহবুসুন আইদি জালিমে ফিল মুরকাবে ওয়াল বুজদান। সুন্নি মহাসম্মেলনে এই শব্দই আমরা এই পরিচয় দিয়ে আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের মানুষ, মাতই না? আমরা দেশ বিভিন্ন ইসলামী নামকরণ কইরা বিভিন্ন জাতের ইসলাম বাড়াইছে, যেমন কেউ খারিজি, কেউ রাফিজি, কেউ জবরিয়া, কেউ কদরিয়া, কেউ আপনার ওহাবি, বিভিন্ন জাতের শিয়া, গয়রে মুকল্লিদ, সালাফি, লামজহবি, কত জাতের ইসলাম বাড়াইছে। আহলে সুন্নত ওয়াল জামাত নাম পড়লে আমরা মনের শান্তি আয়, বড় ভালো লাগে। আহলে সুন্নত সংক্ষেপে সুন্নি জমাতে কই, সুন্নি, সুন্নি মহাসম্মেলন, সংক্ষেপ শব্দ হইল সুন্নি। যারা আহলে সুন্নত কারে হয়, আল্লাহর নবী ফরমাইছেন সাতাফতারিক উম্মতি ফি সাবিনা মিল্লাতান ফি সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর নবী ফরমাইন আমার উম্মত 73 গুরু বিভক্ত হইবা। 73 গুরুর মাঝে 72 গুরু জাহান্নামী হইবা, আর একমাত্র দল, এক দল মাত্র বেহেশতি হইবা। হুকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আশ্চর্য হইয়া কইন, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এরা খারা, যারা বেহেশতি হইবা এরা খারা, এরার পরিচয় আমরা দেউকা। আল্লাহর নবী হাদিস শরীফে ফরমায়েন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মতে এবং আমার সাহাবায়ে কেরামের মতে এবং ফতে যারা থাকবা, এরার নাম হইব আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা যে এমন এক মাহফিলের মাঝে শরীক হইতাম পারছি, এই মাহফিলের নামকরণ করা হয়েছে সুন্নি মহাসম্মেলন। সুন্নি মহাসম্মেলন আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা ভিত্তিক ওয়াজ। পয়লা নম্বর কথা হইল, আমরা যে মাহফিলের মাঝে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ মাহফিল পড়া ঠিক আছে নি না? না। দুরূদ শরীফ মাহফিল পড়া হইল জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলান নবী। আল্লাহ নবী ফরমায়, আমার উম্মত তোমরা মাহফিল দিয়ে সুন্দর করো দুরূদ শরীফ পড়ি পড়ি। যে মাহফিলের মাঝে দুরূদ শরীফ আছে, এই মাহফিলের মাঝে বরকত আছে, সোয়াব আছে, ফায়দা আছে। এই মাহফিল হইল ইসলামী সৌন্দর্যের মাহফিল, ফয়েজ বরকতের মাহফিল। এই মাহফিলের সম্পর্ক মদিনা শরীফের লগে সম্পর্ক। আর যে মাহফিলের মাঝে দোয়া দুরুদও নাই, দোয়াও নাই, এই মাহফিল সম্পর্ক মদিনা শরীফের লগে সম্পর্ক নাই। এটা জরখাটা মাহফিল, এটার তাল্লু সুতাইল মাহফিল, এটার সিলসিলা মাহফিল নাই, এটা শয়তানের মাহফিল। যেমন জালাউল আফহাম কিতাব বার করলে পাইবা, হাদিসের কিতাব। যে মাহফিলের মাঝে দুনিয়াবি মাহফিল,
ইটার মাঝে দোয়া থাকে না, দুরুদ থাকে না, দোয়া দুরুদ নাই। সুতরাং আমরা এমন এক মাহফিলের মাঝে পয়লা আমরা আরম্ভ করছি দুরুদ শরীফ থাকি। আর এই মাহফিলে আমরা যত সময় বইমু অত সময় আমরা মাঝে মাঝে দুরুদ শরীফ পড়মু। মাঝে মাঝে দুরুদ শরীফ পড়লে কিতা হয়, আল্লাহ রসুলে ফরমাইছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার যে উম্মতে আমি নবীর উপরে একবার দুরুদ শরীফ পড়ব, আল্লাহর পক্ষ থাকি 10টা রহমত আল্লাহ নাজিল করবা, আর 10টা সগিরা গুণা আল্লাহ মিটাইয়া দিবা, 10টা মান মর্যাদা আমরা আল্লাহ বাড়াইয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। এর লাগি মাহফিলের মাঝে দুরুদ শরীফ পড়লে বরকত হয়, মাতই না? সব দলের আলিমকলতে দালাইলুল খয়রাত ফরইন। দালাইলুল খয়রাত কিতাব দেওবন্দের আলিমকলতে ফরইন। আমরা যারা আলিয়া মাদ্রাসার আলিমকল, যারা সাহারানপুর, আপনার যারা ফুলতরি মসলক বদল আপনার যেমন শিলচিরায় জৈনপুর, ও এরাও দালাইলুল খয়রাত পড়েন। দালাইলুল খয়রাতের মাঝে খালি দুরূদ শরীফ। হাদিসের কিতাবটা কি আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি সব জাতের দুরূদ শরীফ দোলা হইরা এক কিতাব লেখছেন। কোনো আলিমে যদি কন যে আমরা দুরুদে ইব্রাহিমী ছাড়া আর কোনো দুরূদ শরীফ মানি না, সেই আসলে দুরূদ শরীফ সম্বন্ধে তাই অবগত নাই। এর লাগি সেও ওয়াজের মাঝে কইন যে দুরুদের মাঝে বাইরা সামাই গেছে। দুরূদ শরীফের কিতাব হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির গেছে। দেওবন্দের যত আলিম মুরিদ হইছেন সব রে দালাইলুল খয়রাতের ইজাজত দিয়েছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কাসিম নানাতবি, আশরাফ আলী তানভি, রশিদ আহমদ গঙ্গবী সব দালাইলুল খয়রাতের ইজাজত আছে। এখন দালাইলুল খয়রাতের মাঝে যত দুরূদ শরীফ আনছেন আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি, ও দুরূদ শরীফের মাঝে বিভিন্ন জাতের দুরূদ শরীফ আছে, আসেনি না? না, এই দুরূদ শরীফ যদি সংক্ষেপে আমরা দুরূদ শরীফ পড়ি, এটার নাম দুরূদ শরীফ। যেমন হাদিস শরীফ পড়াইবার সময় মুহাদ্দিসিনে কেরাম বলতে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইনি না, কইন না, এটা দুরূদ শরীফ নি না? দুরূদ শরীফ নাই, দুরূদ শরীফ। এর লাগি হাদিসের কিতাব বলতের মাঝে মুহাদ্দিসিনে কেরাম বলতে হাদিস শরীফ বর্ণনা করবার সময় সুন্দর তাজিম এবং তাকরিমের সহিত মুহাদ্দিসিনে কেরাম বলতে ছাত্ররে হাদিস শরীফ পড়ায় না, ছাত্রই শুনেন, কোনো সময় ছাত্রই ফরইন, মুহাদ্দিস সাহেব শুনেন। ও যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, আল্লাহর নবীর নাম শোনা মাত্র আমরা দুরূদ শরীফ কইতাম, পড়তাম না। দেখো গা, আজানের মাঝে নবীর নাম উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও যে পয়লা আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনি, এটার নাম শাহাদতে উলা। আর 2 নম্বর বার যে আমরা শুনি, এটার নাম শাহাদতে সানিয়া। কিতাব লেখছেন তাহতাবি শরীফ, এটার নাম মারাকিউল ফালা ফেকার কিতাব। বাবুল আজানের মাঝে লেখছেন যে আল্লাহর বন্দা বলতে আজানের মাঝে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনব, শোনার সাথে সাথে আপনি আমি কইতাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসামঈ ওয়াল বাসারি ইয়া রাসূলুল্লাহ। খয়া বুড়ি আঙ্গুলের মাঝে চুমা দিয়া সৌক হুসা মুস্তাহাব, সৌক হুসা মুস্তাহাব। ও একটা মুসলা আমি আপনার সামনে আলোচনা করলাম। এটা কোন কিতাবও আছে? পয়লা নম্বর কিতাব হইল যেমন তফসিরে জালালাইন শরীফ। তফসিরে জালালাইন শরীফের মাঝে আনছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আয়াতের তফসিরের মাঝে হাসিয়ার মাঝে বিস্তারিত আলোচনা করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। ইটারে মুস্তাহাব হইজন, আমলটা করা মুস্তাহাব। 2 নম্বর কিতাব হইল মাকাসিদুল হাসানা, হাদিসের কিতাব। আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন মাকাসিদুল হাসানার মাঝে হাদিস শরীফ আনছেন
আইনা দলিল হিসাবে পেশ করছেন যে ও আমল করা মুস্তাহাব। আজানের বাদে যে সময় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পুনি মুয়াজ্জিনে কইন। 3 নম্বর কিতাব হইল ফিকহের কিতাব মারাকিউল ফালাক, যেটার নাম তাহতাবি শরীফ। দেওবন্দের আলিমহলতে, সাহরানপুরের আলিমহলতে, সব আলিমহলতে কিতাব চিনই। ও কিতাবের মাঝে বাবুল আজানের মাঝে উল্লেখ করছেন ই আমল করাটা মুস্তাহাব। খেনে মুস্তাহাব বলে আল্লাহ নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পড়তাম আমরা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এটা দুরূদ শরীফ নি না দুরূদ শরীফ নাই? আল্লাহুম্মা মাত্তিনি বিসামে ওয়াল বাসারে ইয়া রাসূলুল্লাহ। এটা তালিমুল ইসলাম ছোটোখাটো কোনো কিতাবের মশলা নাই, মস্তনদ কিতাব, যেটা ফিকহের কিতাব, হাদিস শরীফ দিয়া সনদ সহকারে উল্লেখ করছেন ও কিতাবের মাঝে মশলা আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মানুষে আমল করেন আর কিছু মানুষে সমালোচনা করেন, হন এটা কোনো কিতাবও নাই। নাউজুবিল্লাহ হইতেই না না। আমি যে কিতাবের নাম কইছি জগতের বিখ্যাত কিতাব, দুনিয়ার কোনো আলিম হলতে ফোরনেওয়ালা আলিম যারা চিনে না এমন কোনো আলিম হইতে পারেন না। এর লাগেও কিতাব হলতের মাঝে ও মুসলা আছে। এই মুসলার অর্থ হইল যেমন আমরা নবীর নাম পুণ্যা নবীর হইলে দুরূদ শরীফ পড়তাম, এবং কথা হইল দুরূদ শরীফের মাঝে ইয়া রাসূলুল্লাহ শব্দ আছে। ইয়া রাসূলুল্লাহ শব্দ হইলে কেউ হন শিরিক হয়ে যায়। আর ইয়া রাসূলুল্লাহ খোয়াটা যদি শিরিক হয়, যদি ইলা শিরিক ফতোয়া খেয়ে দেন তে আল্লাহ মুশরিক হইবা। আল্লাহ নিজে নু ফরমাইছেন কুরআন শরীফ, আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও দলিল আল্লাহ অন্যান্য নবী হলতেরে আল্লাহ নাম ধরে ডাকছেন, ইয়া মূসা ইয়া ঈসা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ অন্যান্য নবী হলতে নাম ধরে ডাকছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নাম ধরে ডাকছেন না। কোনো প্রমাণ কুরআন শরীফে নাই। ইয়া হরফে নেদা, আর যারে ডাকন ইটার নাম হইল মুনাদা। এখন আল্লাহ নবীরে হরফে নেদা লাগাইয়া যে ডাক দিছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু। এক মুনাফিক নবীর যুগ নবীর খান্দা তাইয়া নবীর বাড়ি তাইয়া ডাকে, তার নাম আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস মুনাফিকে নবীর বাড়িত গিয়া হইয়া মুহাম্মাদু উখরুজ ইলাইনা, ও মোহাম্মদ বারাও খামাসে। আল্লাহ নবীরে নাম ধরে ডাকে ইয়া মুহাম্মাদু। আপনার আর গেছে বিচার, যদি কোনো মুরব্বী মানুষের কোনো যুবকে নাম ধরে ডাকে, ছেলে যদি বাপরে নাম ধরে ডাকে, উস্তাদরে যদি ছাত্রয় নাম ধরে ডাকে, মুরিদে যদি মুর্শিদরে নাম ধরে ডাকে, বেয়াদব নি না বেয়াদব নাই? বেয়াদব। আল্লাহ নবীরে নাম ধরে ডাকে, ই ডাক আল্লাহর কাছে পছন্দ হইছে না, আল্লাহর কাছে ভালো লাগছে না, আল্লাহর কাছে সন্তুষ্ট হইছে না। এর লাগে আল্লাহ তাআলা কুরআন শরীফে আয়াত নাজিল করছেন। আল্লাহ ফরমাইন লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। আল্লাহ ফরমাইন ও দুনিয়ার মানুষ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা নাম ধরে ডাকিও না। জেলা তোমরা একজনে আরেকজনে সচরাচর ডাকাডাকি করো, ইলা আমার নবীরে তোমরা সচরাচর ডাকাডাকি কইর না। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কা দুআই বাদুকুম বাদা। এই আয়াতের তফসিরের মাঝে লেখছেন, আরবি যত তফসির আছে, তফসিরে রুহুল মানি, রুহুল বয়ান, তফসিরে জালালাইন শরীফ, তফসিরে দুররুল মনসুর, সব তফসিরের মাঝে আছে লা তাদু মুহাম্মাদান বিসমিহি।
আমার নবীরে ডাক্য না তোমরা জাতি নাম মোহাম্মদ হইয়া ডাক্য না, ওয়ালাকিন ওয়াক্কিরুহু ওয়াজিমুহু, আমার নবীরে তাজিম করো, সম্মান করো। কুলু ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ, আমার নবীরে ডাকবার সময় তোমরা কইও ইয়া নবী ইয়া রসুল। আমরা যে মিলাদ শরীফে হই ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, আমরার কথা ঠিক আছে নি না না? ঠিক আছে নি না না? ও যে ইয়া আইয়ুহান নবিয়্যু, আল্লাহ অন্যান্য নবীরে যদি নাম ধরি ডাকতে পারলা, তো এই নবীরে নাম ধরি ডাকলা না কেনে? এটা আপনার প্রশ্ন, আমার প্রশ্ন। হও যে মুনাফিকে নবীরে ডাকছে নাম ধইরা, ও মুনাফিক হল দে ফত পাইলিব, দুনিয়ার মানুষে দলিল পাইলিব যে নবীরে ইয়া মুহাম্মদু হইয়া ডাকা ঠিক আছে, যাইজ আছে। এর লাগে আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ এই ফতরে বন্ধ করে দিছেন। আল্লাহ নবীরে সম্মান এত আল্লাহ ডাক দিছেন ইয়া নবী ইয়া রসুল হইয়া। এবং আমি আপনার সামনেও আয়াত তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নবিয়্যু, ও আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। এখন ই কথায় বোঝা গেল আল্লাহ নবীরে ইয়া নবী ইয়া রসুল হইয়া আল্লাহ ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু ইয়া আইয়ুহাল মুদ্দাসির হইয়া ডাকছেন। ইয়া মুহাম্মদু হইয়া কোনো জায়গাত কোরআন শরীফের ডাক নাই। কোরআন শরীফের মাঝে কোনো জায়গা দিলা ডাক নাই। কারণ অন্যান্য নবী হলতে ডাকছনি ডাক হইল নেদায়ে আলামত, আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকছনি ডাক হইল নেদায়ে কেরামত। আর উম্মতরে আল্লাহ ডাকছনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইটার নাম হইল কিতাবুলি, নেদার নাম হইল নেদায়ে মদাখাত। আল্লাহ মহব্বত হইরা মায়া হইরা আল্লাহ ডাকছন। আর কাফির হলতে আল্লাহ ডাকছন ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ই ডাক কিতার ডাক বলি, এটার নাম হলো নেদায়ে মুজাম্মত। আল্লাহ কাফিরের দোষ দইরা আল্লাহ ডাকছই। তাহলে আমরা বুঝতাম পারলাম আমরা নবীরে যে ওই দিন আজানের মাঝে তকবিল ইভা মাইন করি, দুইটা আঙ্গুলে চুমা দেওয়ার সময় কই সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূল আল্লাহ, ইটা হওয়া যাইজ আছে নি না না? যাইজ আছে নি না না? এখন প্রশ্ন হইল যাইজ আছে না যাইজ কোনো মানুষে কইতে পারত না। দেওবন্দের আলিম মহলতেও যাইজ হইয়া ফতোয়া দিছেন। দেওবন্দের আলিম মহলতের বড় আলিম মুর্শিদের মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জের মক্কি রহমতুল্লাহ আলাইহি ফয়সালায় হাফত মাসআলার মাঝে লেখছেন, যেমন একটা মানুষ যদি আখতা ওসিনা রাস্তাত গিয়া ফত হারাইলায়, আন্দাই রাইট ফত ফান না, মানুষও খেউরে ফান না, জিগাইতো খারে জিগাইতো অনেক ফত খিন্দি দিয়ে জাম্বা চাচা পাইসা, খেউরে জিগাইবার মতো মানুষ নাই। কিতা করতা এই সময় খতবিল দিল জমাইয়া বউ অপেক্ষা করো, অপেক্ষা কই রাখতা উঠা খো দিল জমাইয়া ইয়া ইবাদাল্লাহ আয়ু নানি, ও আল্লাহর বন্দা আমারে সাহায্য করো। ইয়া ইবাদাল্লাহ, ইবাদাল্লাহ আল্লাহর বন্দা, এটা রিজালুল গাইব হইন, মানুষ কেউ দেখা যান না, চৌকে দেখলাম না, ওনে খারে ডাকতাম আর খারে কইতাম। অথচ হাদিস শরীফের কিতাব হিসনু হাসিন, হিসনু হাসিনের মাঝে পাইবাই, জফরুল জামিলের মাঝে পাইবাই ও কথা উল্লেখ করছেন। হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জের মক্কি রহমতুল্লাহ আলাইহি তান ফয়সালে হাফত মাসালার মাঝে কথা উল্লেখ করছেন। এখানে কেউ নাই জিগাইবার মতো মানুষ, ফত ফাইরা না হনে দিল জমাইয়া বইয়া ডাকো ইয়া ইবাদাল্লাহ আয়ু নানি, আমারে সাহায্য করো, আমি অনেক ফত ফাইরাম না। আপনার মনো আখতা দেখবাই নে হইবাই ডাইনে দি ফত দেখবাই হাতারও ফত ফাইলিছে। সুবহানাল্লাহ হইতাই না না? তাহলে এই কি দলিল আমরা ভাইলাম ইয়া ইবাদাল্লাহ হওয়া যাইজ আছে নি না না? দেওবন্দের আলিম হলদের মুর্শিদ যে হাজি ইমদাদুল্লাহ মুহাজ্জের মক্কি রহমতুল্লাহ আলাইহি দলিল দিছ ইয়া ইবাদাল্লাহ হওয়া যাইজ। এর বাদে গুলজারে মারিফতের মাঝে কত দলিল তাই না সীমা নাই। যে দলিল আমরা মিলাদ শরীফের মাঝে পড়ি, যারা চেহারে সে পর্দে কো উঠাও ইয়া রাসূল আল্লাহ,
मुझे दीदार टुक अपना दिखाओ या रसूल अल्लाह। खरो रूए मनूवर से मेरे आँखों का नूरानी, मुझे फिरकत व जुल्म से बचाओ या रसूल अल्लाह। या रसूल अल्लाह, या रसूल अल्लाह। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि দিয়াউল কুলুব কিতাবের মাঝে গুলজারে মারিফত এক সাফটার ওখানের মাঝে অসংখ্য দোয়াইন ইয়া রসুল আল্লাহ কইয়া নাত এবং কবিতা তাই লেখছইন। তাহলে বোঝা গেল দেওবন্দের আলী মহলদের মুর্শিদ তান ই আমল আসিল ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ হওয়ার আমল আসিল নিনা না। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মুরিদ আশরাফ আলী তানভী সাহেব, আশরাফ আলী তানভী সাহেবে লেখছেন নসরুদ্দীপ বিজিকিল হাবিব। ও কিতাবের মাঝে লেখছেন ইয়া শাফি আল ইবাদ খুয বিয়াদি আনতা ফিল ইস্তেরারে মুতামাদি। ও কিতাবের মাঝে তাই ও শের লেখছেন। এর শেরের অর্থ হইল ইয়া শাফি আল ইবাদ, হে বন্দা হলতের সুপারিশ করনেওয়ালা নবী। নবীর উপাধি হইল শাফি আল ইবাদ, হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুয বিয়াদি, আপনি আমার আত ধরুকা, আপনি আমার আত ধইরা সাহায্য করুকা, আমারে আপনি সাহায্য করুকা। সুবহানাল্লাহ হইতাই না না। আল্লাহ নবীরে কয়রা আমার এত ধরি সাহায্য করুকা, এর চাইতে আকবল কথার কিতা হইতে পারে। বাদেশে রোগা কয়রা ওয়ান্তা ফিলিস্তেনারে মুতামাদি, আপনি হইলে আমার ভরসার স্থল, আপনি ছাড়া আমার আর ভরসা নাই। আমার আর বিপদ, আমার মুশকিল মুসিবত আর ভরসা কেউরে করবার মতো নাই ইয়া রাসূলুল্লাহ। তাহলে আশরাফ আলী থানভী সাহেব ইয়া রাসূলুল্লাহ হওয়ার পক্ষে আসেন নিনা না। এখন যদি কোনো মাইজে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হইলে শিরিক ইয়া রাসূলুল্লাহ হইলে মন খারাপ হয়ে যায় কি, আর মুশরিক কয় আর শিরিক কয়তে বুঝতে হইবা দেওবন্দের আলী মহলদের বড় আলী মহল এরা মুশরিক, এরা শিরিক, এরাও তারা ইটা করছেন, ই আমল করছেন। আকাবিরিনে উলামায়ে কেরাম মহল থাকি আমল আছে নিনা না আছে। এর বাদে দেখোগা আরও আগ্যৌকা আমি ও বিষয় সম্বন্ধে আপনার কিছু বিস্তারিত কথা কইতাম হইব, বেজাননি আপনারা। 2 নম্বর কথা হইল নবী পরিবারের মানুষ হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জয়নাল আবদিন রে কুফার মাঝে এজিদের জেনখালার মাঝে বন্দি। এই সময় তো টেলিফোনের যুগ নাই, মোবাইলের যুগ নাই। হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নিশিরায় থনিয়া মুস্তাফা ইয়া মুস্তাফা ইরহাম আলা ইসয়ানিনা মজবুরাতুন আমালুনা যম্বান ওয়া তামান ওয়া যুলামি ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি যাইনিল আবিদিন মাহবুসুন আইদি জালিমে ফিল মুরকাবে ওয়াল বুজদাহাম। হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নবীর উপাধি লাগাইয়া ডাকুন ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর উপাধি রহমাতুল লিল আলামিন নিনানা। আল্লাহ ফরমাইছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। নবী রহমাতুল লিল আলামিন, রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকুন ইয়া রাহমাতুল লিল আলামিন আদরিক লি জয়নিল আবিদিন। আপনি আমার সিনুকা, আমি জয়নাল আবদিনের ডাকলাম আপনারে। আমি কোন অবস্থায় আছি? মাহবুসুন ফি আইদি জালিমে ফিল মুরকাবে ওয়াল মুজদাহাম। আমি জালিম মহল ইয়াজিদের জেলখানার মাঝে বন্দী, জালিম মহলদের জেলখানার মাঝে বন্দী অবস্থায় আছি। হযরত জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওলা ডাকই আর নিশিরাত বাইবার জেলখানার গেট দরজার তালা চাবি সপ্তাহ খুলি গেছে কি। তাহলে বোঝা গেল আল্লাহ নবীরে যে ডাক দিছ বিপদ ভৈরা ইলা নবীরে ইস্তেগাসা হিসাবে ডাকা যায়নি না, যায়নি নাই, যায়নি না না। ইমাম আবু হানিফা সাহেব এই সুন্নি না ওয়াহাবি? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরা সুন্নি না ওয়াহাবি? সুন্নি আহলে সুন্নাতুল জামাত। হযরত ইমাম আবু হানিফা সাহেব
কসিদায় নোমানের মাঝে হন খনিয়া সাইয়েদা সাদাতি জিতুকা কাসিদা আরজুর দাকা ওয়াহতামি বিহমাকা ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফকিরুন ফিল ওয়ারা লিগনাকা। ইমাম আবু হানিফা যাবে ইয়া মালিকি হইয়া ডাকরা। আমরা জানি আল্লাহ ছাড়া কেউরে মালিক হওয়া যায় না, কিন্তু ইমাম আবু হানিফা যাবে আল্লাহ নবীরে মালিক হইয়া ডাকরা। এই মালিক শব্দ, মালিক দুই জাত, একটা হইল মালিকে হকিকি আর একটা হইল মালিকে মজাজিব। মালিকে মজাজিব আপনি আমি বাড়ির মালিক, আপনি আমি হোক বাজার মার্কেটেরও দোকানের মালিক, এটা আমরা কইনি না কই না। মালিক ও কইলে অসুবিধা কিচ্ছু নাই। মালিক দুই জাত, একটা হইল মালিকে মজাজি, একটা হইল মালিকে হকিকি। আপনি জরিফের সময় আপনি আমি লেখছি নানি, জরিফও কইছি নানি, বলেও জমিনের মালিক আমি লেখুক, আমার নাম লেখুকা, মালিকানা আপনার নাম লেখা হয়েছে জরিফও। তাহলে মালিক যে আপনি কইলে শিরিক যদি হয়ে যায় কি, সেটা আমরা অকল মুশরিক। এর লাগি মালিক দুই জাত, একটা হইল হকিকি আর মজাজি। ই আমানত ছন্দে রুজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হার সাই খুদাস্ত। প্রকৃতপক্ষে সকলতার মালিক আসমান জমিনের মালিক, আপনার আমার মালিক আল্লাহ। প্রকৃতপক্ষে মালিক আল্লাহ, আর এমনি টেম্পোরারি মালিক, কয়েকদিনের লাগে মালিক আপনি আমি হইতাম পারি। আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীরে আল্লাহ টেম্পোরারি মালিক যে যা মালিকে মজাজি হয়, মালিকে মজাজি হইয়া ইমাম আবু হানিফা ডাকন ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফকিরুন ফিল ওয়ারা লিগনাকা। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ, সারা ফিকহের কিতাব ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, তিনজন ইমাম, এরা ছাত্র সমতুল্য, ছেলে সমতুল্য। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উস্তাদ এবং মুরব্বী সমতুল্য, বাপ সমতুল্য। উমদাতুর রিআয়া শরহে ওয়া বেকায়ার মুকদ্দিমা ফললে ভাইবাই ইমাম আবু হানিফার অত মর্যাদা, অত ইলিম আল্লাহ তান্ডে দান করছ। এর বাদেও তাই ইয়া মালিকি হইয়া ডাকরা। যদি ইটা ডাকলে শিরিক হয়ে যায় কি, তে ইমাম আবু হানিফা সাহেবের মতো ব্যক্তি ইটা খাম খল্লা নানি। দরাত্তি আমরা যে শিরিক কই লিতাম, দরাত্তি একজন মানুষের মুশরিক বানাই লিতাম, ইটা বাদ দেউকা, ইটা লগ সারৌকা, ইটা সমালোচনা করা সারৌকা, আমল করবার মানুষের দেউকা, ইটা আমল করা ঠিক আছে। যেমন একজন আশিকের রসুলে যদি মনে করে আমার নবী আমার খান্দাত, আমি এখানে মনে করো নবী মদিনা শরীফ, ইস্তেগাসা হিসাবে মনের তসল্লির লাগি আশিকের রসুল বলতে ও ইয়া নবী ইয়া রসুল কই, তে হইতা ভার বলে ইয়া হরবে নেদা করিবের লাগি আয়। তে রসুল খান্দাত দি আমরা ইয়া রসুল যে কইতাম, ইয়া নবী যে কইতাম, ইয়া রসুল আল্লাহ যে কইতাম, নবী তো দূর ধারণায়। আশিকের ব্যাপার, মহব্বতের ব্যাপার, মহব্বতের ব্যাপারে যেমন দেখো লাইলি আর মজনু, সাধারণ মানুষ লাইলি রাইট, দেখুন রাইলুন রাইট আন্দাজ খালা, আর মজনু তো ভাগল। জমানার খলিফা একদিন কইছিল মজনুন, তুই এক রাইট খালা এক বেটির লাগে অত ভাগল হইছস কেনে? তো কইছিল মজনু জবাব দিছিল গিদায়ে মজনু নাগর বুদে তুরাপ হার দু আলম বখাতের বুদে তুরাপ। ও জমানার খলিফা, আমার চোখ যদি তোমার চোখ হইতো, দুনিয়া আখেরাত তোমার লাগি বেহুদা বেকার হয়ে গেল কিনে। আমি যে চৌকে লাইলারে দেখলাম, তোমার তো এই চৌক ইটা নাই। এবার যেখানো বইতো ও মজনু পাগলে খালি লাইলা 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 মাটির মাঝে দাগ দিত, খালি মাটির মাঝে মস্ক করত, গুফতে মস্কে নামে লাইলা মিকুনম খাতেরা খুদরত সাল্লিমি দেখাম। এখন মজনু যদি তার লাইলা লাইলা মাটির মাঝে আঙ্গুল দিয়ে আখাইয়া তার মনে শান্তি পায়, আশিকে রসুলে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কইলে তার মনে শান্তি পাইবনি না? না পাইবনি না? এটা আশিকে রসুল সকলদের ব্যাপার। এর লাগি আশিকে রসুল সকলদের ব্যাপার। এ বেটায় যদি
তার মজদুর নাম লাইলার নাম জফে মুস্কে গুফতে মুস্কে নামে লাইলা মিকুনম খাতেরা কুদরত তসাল্লি মিদেহাম কয় আমার অন্তরের তসল্লি দে লাইলার নাম লেখি লেখি। তা আমরা মোহাম্মদুর রসুল্লাহর উরে দুরূদ শরীফ পড়ি। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইয়া নবী সালামু আলাইকা হই, ইতা হইলে মনের মাঝে আমরা তসল্লি আয়নি না আয় না, ও তসল্লি স্বরূপ আশিকে রসুলের আমল। ইটারে বাদ গুন্তা হই না জানো, সমালোচনা হই না জানো, শিরিক বেদাত হই না জানো, ইটা বন সৰুকা যেটা বড় বড় কিতাবের নাম আমি কইছি ইটা ফাইলে ফরন জানো, ফইরা দেখুন জানো ইটার মাঝে আসেনি না না ওটা আমল। আমরা আজানের বাদে ওটা হই সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসামিল বাসারি ইয়া রাসূলুল্লাহ। ইটা কিতাবের মাঝে আছে, মস্তনদ কিতাব যেটা যেটা কিতাব সারা দুনিয়ার বিশ্বের সুপরিচিত কিতাব। মনে আজ তাকমনি 1 নম্বর কথা হইল। 2 নম্বর কথা হইল মিলাদ শরীফের বিষয় একটা। আহলে সুন্নতল জমাতের মানুষে মিলাদ শরীফ পড়ইন, খবর জিয়ারত করইন, ইসালে সব করইন, আজানের বাদে দোয়া করইন, মাথইন না জনজার বাদে দোয়া করইন, ইটা আসেনি না না? আমি আপনার সামনে ও মিলাদ শরীফের কিছু আলোচনা করব। এটা আহলে সুন্নতল জমাতের আমল। মিলাদ শরীফ কুরআনে সালাসার মাঝে আসিল নি না আসিল না? কুরআনে সালাসা শব্দ রসুলের যুগ, সাহাবির যুগ, তাবির যুগ ও 3 যুগ রেখে কুরআনে সালাসা। আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আংশিকভাবে নবীর পরিচিতি, নবীর মিলাদ, নবীর জন্ম বৃত্তান্ত স্বয়ং নব্বে নিজে বর্ণনা করছেন, নসবনামা বর্ণনা করছেন। আল্লাহ নবী মিম্বর বইয়া সাহাবায়ে কেরামরে লক্ষ্য হয়ে রাখেন, সাহাবী হল মান আনা কালু আন্তা রসুল্লাহ। আল্লাহর হস্তে তোরা আগ্গো বুক খালি জায়গা ফাঁক মারুকা জায়গাও নাই ন, আগ্গো মোহব্বতের দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও যে অন্য দেখা যায় গণবসতি পাইসা বকল না, আগ্গো যে খালি জায়গা অন্য আইক হবাই যে আরো বাইরে সুযোগ করে দিকা খালি জায়গা যে দেখানো দেখুন বুকাইয়া দুরূদ শরীফ আর একবার পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর নবীর উপরে মিলাদ শরীফ 90 সাহাবায়ে কেরামরে প্রশ্ন করেন মান আনা, আমি খে তোমরা চিননি? সাহাবায়ে কেরামে কইন কালু আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। আল্লাহ নব্বে হন আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাসিম হইয়া 90 পরিচয় দেন, তার বংশের পরিচিতি দেন, নসবনামা বর্ণনা করেন। আল্লাহ নবী যে নসবনামা বর্ণনা করেন উবাইয়া তিরমিজি শরীফের মাঝে হাদিস আছে। এখন মিলাদুন নবীর কথা আমরা অনেক মানুষ এখন কিতাবও ইটা নাই। দেখো গা মুহাদ্দিসিন কেরাম হলদের কিতাব যেমন সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফ, ও তিরমিজি শরীফের মাঝে বাব বাঞ্চন বাবু মাজা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী হইয়া তিরমিজি শরীফের মাঝে বাব বাঞ্চনের একটা পাঠ অধ্যায় ঠিক করছে। তাহলে বোঝা গেল মিলাদুন নবীর প্রচলন মুহাদ্দিসিন কেরাম হলদের কাছে আসেনি না না? এখন কোনো মুহাদ্দিস হদিস হইরা যদি হইন বলে মিলাদ শরীফ কোনো কিতাবও নাই, দুঃখ হইতা এখার গেছে। আর তিরমিজি শরীফের মাঝে বাব আছে, পাঠ আছে। মুহাদ্দিসিন কেরাম হলদের আমলও আছে। হযরত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার সারা জীবন মাসাবাতা বি সুন্নাহ কিতাব লেখছেন, মিলাদ শরীফের পক্ষে আলোচনা করছেন। মিলাদ শরীফের পক্ষে আলোচনাত উল্লেখ করছেন লা জালা আহলুল ইসলামে ও সাইরুল আক্তারে ওয়াল মুদ্দুল কাবাইরে ইয়ামালুনাল মাউলুদা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াই সাদাকাতি ওয়া ইয়াতানুনা ফি কিরাতি মাউলুদিহিল কারীম। ও কিতাবের নাম হইল মাসাবাতা বি সুন্নাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। কি এবারত মাওয়াহিবুল দুনিয়ার মাঝে আনছেন
সিরতে হলবিয়ার মাঝে আনছেন আপনার আনোয়ারে মোহাম্মদিয়া মিন মাওয়াহিবেলু দুনিয়ার মাঝে আনছেন তফসিরে রুহুল বয়ানের মাঝে আনছেন একই এবারত যে সারা দুনিয়ার বিশ্বে মিলাদুন নবীর পরিচয় আছে, মিলাদুন নবীর আমল আছে, ওইতেছে এবং ওইবে। ইয়া মালুনা মুজারা শিখাইছেন, বর্তমানও বুঝায় ভবিষ্যতও বুঝায়। এর লাগে মিলাদুন নবী লইয়া এক সমালোচনা আমরা দেশও এটা আসলে আমরা নারা বুঝছি না, এরা সমালোচনা করেন, বুঝদার মানুষের সমালোচনা করেন না। দেওবন্দের আলিমহলদের মাঝে মিলাদুন নবী লইয়া সমালোচনা আছিল। হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই কইছেন তাইন হইন মাইর হইন না, দোলাদলি হইল না, মশরব পখির কা এ হায় কে মই হরসাল মফিলে মিলাদ মে শরিক হুতা হু, আমি প্রতি বছর মিলাদ শরীফ অংশগ্রহণ করি। আর বাইশে বরকত সমুঝ কর মই হরসাল মফিলে মিলাদ মুলাকিত করতা হু, আমি খুব সওয়াবের কাম মনে কইরা মিলাদ শরীফ প্রতি বছর অনুষ্ঠান করি। আর কিয়াম মে লুৎফ লজ্জত পাতা হু, উবাইয়া যে ইয়া নবী সালাম আলাইকা হন, এটা আমার যে বড় মজা লাগে, বড় বালা লাগে, আরাম লাগে। লুৎফ লজ্জত পাতা হু, লুৎফুর অর্থ হলো মহব্বত লাগে, আর লুৎফ লজ্জত অর্থ মজা লাগে। আমার মহব্বত লাগে, মজা লাগে, ও আমি কান করি। এখন ও কিয়ালে থানবি সাহেবে লেখছেন তাই মাতই নান, তান এক মুরিদ, এর নাম মোস্তফা বিজনুরি। এই লেখছেন কিতাবিকার নাম আশরাফুল মাওয়াইজ। আশরাফুল মাওয়াইজের 90 পৃষ্ঠার মাঝে আছে, 190 পৃষ্ঠার। মিলাদ শরীফের মাঝে আখতা ইয়া নবী সালাম আলাইকা খঞ্জে উবাইয়া খন্যি না খন্যা তাওয়াল্লুদ হইরা ইয়া নবী সালাম আলাইকা খন। ও তাইন হইজন থানবি হিসাবে কয়রা মিলাদ শরীফের মাঝে আখতা হঠাৎ যদি কোনো মিলাদ শরীফ পড়নেওয়ালায় ক্যাম করইন তে ক্যাম কইর, তাইন কইজন ক্যাম কইর কেনে করতাই দলিল দিছেন, তাইন কিতাবের মাঝে লেখছেন যে ক্যাম করবার সময় একজন মানুষের মনের মাঝে উজ দেয়, উজদ ওয়াও জিম দাল উজদ তৈল আল্লাহর পক্ষ থেকে একটা জজবায়, একটা প্রেম প্রীতি ভালোবাসায়। আর এই উজটা আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসাবে আইন। আর এই মেহমানটা যদি কদর করতে তাই না আরও আইবাবে, আর মেহমানটা কদর করো না তে আর আর আইতা নাই। তাই কয়রা মেহমান আইছেন আল্লাহর পক্ষ, তাই কদর করতায়। ক্যাম করনেওয়ালা ক্যাম করেন খৈর। কোন কিতাব লেখছেন? আশরাফুল মাওয়াইজ। আশরাফুল মাওয়াইজ লেখছেন তার ছাত্র মোস্তফা বিজনুরি। এই ছাত্র উস্তাদের নামে কিতাব লেখছেন আশরাফুল মাওয়াইজ কিতাব, ও কিতাবের মাঝে আছে। তাহলে বোঝা গেল দেওবন্দের বড় আলিম হলো মিলাদ শরীফের পক্ষে। এরা মিলাদ শরীফ বেদাত, মিলাদ শরীফ শিরিক, মিলাদ শরীফ বাদ জিনিস, মিলাদ শরীফ পেশাব পায়খানার মতো দুর্গন্ধ বা খারাপ, এই ধরনের সমালোচনা এরা করছেন না। নাউজুবিল্লাহ হইতাই না। না, বর্তমান যুগে এক শ্রেণীর আলিম হলতে মিলাদ শরীফ নিয়ে সমালোচনা করেন। মিলাদুন নবী, মিলাদ শব্দ নবীর দিকে এজাফত হয়েছে। ইখান কোনো মানুষের সাধারণ মানুষের জন্ম তারিখ নাই, সাধারণ মানুষের বার্থডে নাই, সাধারণ মানুষের জন্ম আলোচনা নাই। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আলোচনা। মোহাম্মদুর রসুল্লাহর জন্ম আলোচনার মাঝে বরকত আছে না? না। আর একটা কথা মনে হয়েছে, ও থানভী সাহেবের লেখছেন যে কিতাব, এটার নাম নসরুদ্দীপ। ফয়লা নসরুদ্দীপ লেখিয়া বনহরি দিছেন। কিছু জামেলায় হদিস শরীফ পড়াই ফরাটরানির কামে ব্যস্ত হইয়া পারিবারিক জামেলা থইয়া তাই লেখা বন্ধ করেছিল। এলাকার মাঝে কলেরা বেমার আরম্ভ হয়েছে। দুস্থ বন্ধু বান্ধব বলতে কয়, হুজুর আপনি যে কিতাব লেখা আরম্ভ করছিলা ও কিতাব হান লেখুকা, আমরা দেশে কলেরা বেমার আরম্ভ হয়েছে, চতুর্দিকে কলেরা। আর হিব্বার নসরুদ্দীপ এই কিতাব লেখছেন আল্লাহর নবীর গুণাবলী বর্ণনা করছেন, কোনো চুল ছেঁড়া বর্ণনা করছেন, কোনো দুষ্ত্রুটি গানের মাঝে নাই। আমরা কিতাবরে সমর্থন করি, আমরা নিজে পড়ছি। ও কিতাব লেখার বাদে কলেরা বেমার তান এলাকা থেকে দূর হয়ে গেছে কি, ও কথাটাও তাই উল্লেখ করছেন। তাহলে বোঝা গেল নবীর জন্ম, নবীর আলোচনা, নবীর মিলাদ, নবীর তারিফ প্রশংসা, নবীর গুণাবলীর মাঝে বরকত আছে নি? না। না। ও কিতাব লেখার কারণে কলেরা বেমার এলাকা থেকে দূর হয়েছে। এখন দেওবন্দের আলিম হল যারা মহাক্কিক বড় আলিম যারা, তারার মাঝে মিলাদুন নবীর প্রতি কোনো অত হিংসাত্মক মনোভাব আসিল না।
এরাও আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করেন, আর এরাও মিলাদ শরীফের পক্ষে আসলা। যেমন আরো বড় আলিম, তার নাম কারি তৈয়িব সাহ। কারি তৈয়িব সাহেব লেখছেন শানে রেসালত। শানে রেসালত রসুলে পাকের জীবনী উল্লেখ করছেন, রসুলে পাকের জীবনী উল্লেখ কইরা শানে রেসালত কিতাব লেখছেন। আর আরও কিতাব লেখছেন হায়াত ইমদাদ। হায়াত ইমদাদ হইল ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আল্লাহর জীবনী। তার মুর্শিদের জীবনী উল্লেখ করছেন, মুর্শিদের গুণাবলী উল্লেখ করছেন। ও হায়াত ইমদাদের মাঝে লেখছেন হাম পর এই ইফতারা কেউ কে হাম মফিলে মিলাদ কু বেদাত কাহে। আমরা উপরে এই অভিযোগ কেন কে আমরা মফিলে মিলাদরে বেদাত হই। এতে বোঝা গেল যে আমরা মফিলে মিলাদরে বেদাত হই না। এই অভিযোগ আপনার আমরা উপরে করেন না জানো, মাতই না, এই কথা বোঝা যায়নি না যায় না। হাম্পর ইয়ে ফিতেরা কেউ আমরা দেওবন্দি অকলতের উপরে এ অভিযোগ কেন, এ দোষারোপ কেন কে হাম মফিলে মিলাদ কু বেদাত কাহে, আমরা মফিলে মিলাদরে বেদাত হই, ঈদ অভিযোগ কেন আমরার উপরে। এতে বোঝা যায় মফিলে মিলাদ বা মিলাদ শরীফে দেওবন্দের আলিমহল যারা আকাবিরিনে দারুল উলুম দেওবন্দ আসলা, এরা মিলাদ শরীফের সমালোচনা করছেন না, এরা মিলাদ শরীফের বিরুদ্ধে বেদাত হইয়া কোনো কিতাব লেখছেন না। এখন বর্তমানে কিছু দেওবন্দের আলিমহল চিন্তাধারা আলিমহল আমরা দেশও এরা মিলাদ শরীফের কটাক্ষ করেন, খুব সমালোচনা করেন। আল্লাহ এরারে দিনই সমুজ দান হলো হোক আমিন। আমার ও এক আলোচনা শেষ হইল মিলাদ শরীফ সম্বন্ধে। মিলাদ শরীফ মিলাদুন নবী বালাখাম নি না বালাখাম নাই। জগতের যে বড় আলিম আসলা এই মিলাদ শরীফের পক্ষে আসলা, যে যুগ যে বড় আলিম আসলা এই মিলাদ শরীফের পক্ষে আসলা। আমার সংক্ষিপ্ত সারসংক্ষেপ বর্ণনা আমি করলাম। যদি হয় বলে মিলাদ শরীফের খালি ওয়াজ করুকা, আমি আধা রাত পর্যন্ত ওয়াজ করতাম পারবো খালি মিলাদ শরীফের পক্ষে। আমার বিষয়ে আরও কিছু মাতপার আছে, আমার কথাটা বুঝাইতাম পারছি নি। মিলাদ শরীফ সম্বন্ধে যুগের যেইন বড় আলিম আসলা এই মিলাদ শরীফের পক্ষে আসলাম। তখন প্রশ্ন হইতে পারে, আপনারা হইতে পারেন যে আপনারা মিলাদ শরীফ পড়ই আল্লাহর নবীর ইন্তিকাল করছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন, আর নবী দুনিয়ার তশরিফ আনছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন। তে আপনারা খালি মিলাদুন নবী করেন, ওফাতুন নবী করেন না খানে। ও প্রশ্ন আনতে পারেন। ও প্রশ্নের জবাব দিছেন আমি নাই, বরং জালাল উদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল হাউইল ফতোয়ার মাঝে জবাব দিছেন ইন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামুন নিয়ামে আলাইনা। আল্লাহর নবী দুনিয়ার তশরিফ আনা সবচাইতে দুনিয়া বিশ্ববাসীর জন্য সবচাইতে বড় নিয়ামত। নিয়ামত না নিয়ামত নাই, তাই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। ও নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা মিলাদুন নবী করি। মিলাদুন নবীর পক্ষে, দুরুদের পক্ষে, নবীর সানাসিবত নবীর তারিফ প্রশংসা বর্ণনা করার পক্ষে আমরা কাজ করি। এটা হইল দায়িত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব। আল্লাহ আমরা তৌফিক দেখো আমিন। আর ওফাতুন নবী করি না কেনে বলে ইন্না ওফাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযামুল মাসাইবে লানা। সকলটাই বড় মুসিবত হইল নবীর ওফাত, নবীর ইন্তিকাল। সাহাবীর যুগ নবীর ইন্তিকাল সবচাইতে বড় মুসিবত আসিল না আসিল না? ইতিহাস দ্বারা ভরই লক্ষ্য হরই জানু আল্লাহর নবীর ইন্তিকালের বাদে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যদি কেউ কেউ নবী মারা গেছেন তা আমার তলোয়ার দিয়া গর্দান উড়াই দিমু। সাহাবায়ে কেরামে কেউ কোনটা মাত্রা না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা বাহিরে আইসন, আইয়া আল্লাহর নবীর জবান মুবারকের মাঝে মুখ লাগাইছন, লাগাইয়া পরীক্ষা করেন নবী দুনিয়াত নবীর শ্বাস আছে নি না না। দেখছেন নবীর শ্বাস বন্ধ হয়ে গেছে কি, ইনকেতায়ে নফস, মানুষ মারা গেলে শ্বাস চলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন ইনকেতায়ে নফস মানে নবীর শ্বাস বন্ধ হয়ে গেছে কি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক উষা ঠিলার মাঝে উবাইয়া কইন ইয়া আইয়ুহান নাস মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। ও আল্লাহর বান্দা হল তোমরা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করো জান্না রাখো নবী আল্লাহ মারা গেছেন না, আল্লাহ জিন্দা, আল্লাহ মরেন না। ওয়ামান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আর যারা মুহাম্মদের ইবাদত করো বা মুহাম্মদের উপাসনা করো, মুহাম্মদের আশিকে মুহাম্মদ তোমরা যারা
জান্নার কাদ মাতা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছেন দলিল পেশ করেন ওমা মুহাম্মাদুনিল্লাহ রাসূল ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা দলিল পেশ করার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার আত্তাকি তরাকছন তয়া বই গেছেন কি মাটিত বইয়া খন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে আয়াত তিলাওয়াত করছেন আমি বুঝলাম যে ও মনে হয় কোরআন শরীফে আয়াত নাজিল হইছে এর আগে হযরত উমরে এই আয়াত জানই নানি ই আয়াতের মফহুম মানা মতলব বুঝই নানি জানই নানি জানই আল্লাহর নবী যে ইন্তেকাল করছেন বড় যে টেনশন বড় যে একটা মুসিবত ই মুসিবতের কারণে জ্ঞান শূন্য হয়ে গেছে কি মানে আকলে খাম করেন না মাথায় খাম করেন না ইলা সমাজও ওইতে পারে ফিমান ইখতালনালি কবিরিন আউলি মরজিন আউলি মসিবাতিন ফামা দামা কলবতুল খললে ফিল আকওয়ালে ও লাফালে লা তুতাবিরু আকওয়ালাহু আফালাহু ইন কানা ইয়ালামুহা আও ইরিদুহা লিআন্না হাযিহিল মারিফাতু ওয়ালা ইরাদাতু গায়রা মুতাবারাতিন তিন কারণে মানুষের আকল শূন্য হয় জ্ঞান শূন্য হয় এক কারণ হইল অধিক বয়স হয়ে গেলে কি মানুষের আকল কমে মুরব্বী অকল দেখেন আমরা অনেক আকল কম মুরব্বী বা বয়স বেশি হয়ে গেছে বা 2 নম্বর হইল কোনো অসুস্থ অবস্থায় বেমার অবস্থায় একজন মানুষের শরীরের ভারসাম্য ঠিক থাকে না কথাবার্তা ঠিক থাকে না অসুস্থতার কারণে 3 নম্বর হইল টেনশন মুসিবত বিপদ আপদে মানুষের জ্ঞান শূন্যতা দেখা দেয় এই সময় মানুষের মাথায় খাম করে না যে আল্লাহর নবী ইন্তেকাল করছেন সাহাবাই কেরামের মাথায় খাম করেন না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া দলিল দিছেন অনেক সকলের চর্চা মাথা থাকি লামছে বুঝ ঠিক হয়েছে অনেক হিব্বার আবু বকরের মতে সকলের মত একমতে যে নবী ইন্তেকাল করিলিছন জোরে হোক সুবহানাল্লাহ খে দাফন কর্তা খে দইটা নবীরে ইটা আগেও আল্লাহর নবী ভবিষ্যৎ বাণী দিছেন যে কাফন লাগাইয়া জনজার নমাজ পড়বার লাগি ঠিক করছেন সব সাহাবীদের একমত যে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনজার নমাজ হযরত আবু বকরে ইমামতি করবা হযরত আবু বকরে কইলেন ভাই হল আমি দুনিয়াত থাকা অবস্থায় নবী দুনিয়াত থাকা অবস্থায় আবু বকর ইমামতি গচ্ছি না ইমামতি করতাম পারছি না আল্লাহ নবীর ইন্তিকাল করছেন নবী হায়াতুন নবী আমি নবীর জনজার নমাজের ইমামতি করতাম পারতাম নাই আল্লাহ নবীর জনজার নমাজ যে হইছে সেও ইমামতি করছেন না ইমামতি ব্যতীত ইসাল্লুনা ইসালাম বাদা ইসালিন আল্লাহ নবীর জনজার নমাজ পয়লা ফিরিস্তা বলতে এর বাদে আপনার আহলে বয়েত এর বাদে আপনার আনসার মুহাজির দল দল হইয়া নবীর লাগি খালি দোয়া করছেন আমরা জেলা উম্মত হলদের জনজার নমাজ হয় এক ইমাম সাহেবের ঘরে দিয়ে আমরা জনজার নমাজ পড়ি ইলা নবীর জনজার নমাজ হইছে না মাতেন না হইছে নি ইলা মাতো না বাসা বল হইছে নি কোনো ইমাম নাই দল দল হইয়া নবীর খালি দরজা বুলন্দির লাগি দোয়া করছেন সেও হইতে পারত না যে জনজার নমাজ পড়াইছেন সাহাবায়ে কেরামে ইত্তেফাক এবং ইজমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইছেন নবী হায়াতুন নবী এখন নবী হায়াতুন নবী দাফন কাফনের বাদে নবীর হায়াতুন নবী কইছেন আল্লাহ নবীরে কুনানো দফন করা হইতো ইখতিলাফ সেও জান্নাতুল বাকিত সেও জান্নাত মুআল্লাত আল্লাহর নবীর সাহাবী ওগলদের মাঝে আবু বকরে ফয়সালা দেন আবু বকর এখন আমি দীর্ঘ সময় নবীর খেদমতে থাকতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিস শরীফ পুঞ্চি নব্বে ফরমাইছেন নবী ওগল যেখানো দুনিয়া জীবনযাপন করেন মারা যাবার বাদে ওখানো তারারে দাফন করেন ওখানো কবর দেন তা আল্লাহর নবীরে কবর দিছেন কুনানো আয়েশা সিদ্দিকার ঘরের মাঝে নবীর কবর দেওয়া হইছে নি না হইছে নি না তে নবী হায়াতুন নবী নি না মুর্দা নবী আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী হায়াতুন নবী দলিল হিসাবে হাদিস শরীফ নব্বে নিজে ফরমাইছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া ফানবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু আল্লাহ তাআলা মাটিরে হারাম কইরা দিছেন
নবী অকলতে লাশ মাইটে হজম করতে পারে না, মাইটে গিলতে পারে না, মাইটে খাইতে পারে না। পা নবীজুল্লাহ হাইয়ুন, আল্লাহর নবী অকল জিন্দা। ইউরজাকু আল্লাহ রিজেক দেন তারারে। দেওবন্দের আলিম, যেমন পাকিস্তানের আলিম, পাকিস্তানের মুফতি, মুফতি শফি সাহেব, দেওবন্দের মুফতি শফি সাহেব। ও শফি সাহেবে খাসকুল কিতাবের মাঝে লেখছেন দুইটা ঘটনা আনছেন, আইনা কইছেন আমি চ্যালেঞ্জ করলাম দুনিয়ার মাঝে যে নবী হায়াতুন নবী যারা হইতো না আমার দুই ঘটনা প্রমাণ করব নবী হায়াতুন নবী। খাসকুল কিতাবের মাঝে দুই ঘটনা আনছেন। এক ঘটনা হইল আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, নবীর ইন্তিকালের বাদে আল্লাহ নবীর রওজা শরীফ গেছেন জিয়ারত করতা। আর আশিকে রসুল আর জিয়ারত করবার সময় ও রওজা শরীফের ওয়ালের মাঝে আল্লাহ নবীর তারিফ প্রশংসা বর্ণনা করে একটা কবিতা লেখেন। আর আবু বকর আর উমরের তারিফ বর্ণনা করে একটা কবিতা লেখেন। রাফিজি আর শিয়া বলতে আবু বকর আর উমরের বালা পায় না, কই না আমরা শত্রু, নাউজবিল্লাহ হয়ে যায় না। না, রাফিজির মাঝে ওই নমাজ আছে, রোজা আছে, কোরআন শরীফ আছে, ওই কিতাব তারা পড়ে, কিন্তু ইমান নষ্ট কিতাব লাগি এরা আবু বকরের বালা পায় না, আবু বকরের দুশ্মন মনে করেন। আকিদা বাতিল, মাতেন না, আকিদা বাতিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুশ্মন মনে কইরা আবু বকরের দিছেন দাওয়াত, আইয়া তারিফ করছেন আবু বকরের আর উমরের। খানে খানে গিয়া রাফিজি বেটায় হয় ও ভাই সাহেব আপনার দাওয়াত আমরা বাড়িত দাওয়াত দিয়া আর সবাই দি থইয়াই যে এমনই গুন্ডা হল ৩-৪ যে আমি লইয়াই মুন্ডে বুঝাইয়া আর গড় হারাইলেও তোরা দইরা বাইফল জিগরা কাটিল যায়। আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা নূরে লইয়া গেছইন, গিয়া হন গিয়া ও এমনই অকলতে সমঝাইয়া দিলাইছইন, দিয়া হেরারে কইছেন তোরা তোরা কাম করো, ইশারা দিছইন। ইশারা দেওয়ার বাদে হতায় জোরে দইরা আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা জিভটা কাটি দিছে। ও খাটা জিভরা লইয়া দর দরা রক্ত ফরের বাইয়া আর খাটা জিভরা লইয়া খান্দি খান্দি আইয়াল নবীর রওজা শরীফের মাঝে খান্দইন। আর খানতে খানতে ক্লান্ত ইয়া গুম লাগি গেছে কি আল্লাহর নবীর রওজা শরীফ থাকি হাত পার কইরা আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা জিভরা জোড়া লাগাইয়া দিলাইছ। আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা জিভরা জোড়া লাগছে। জিভরা জোড়া লাগার বাদে তাই ইকান ফাইজন দলিল কিতাব বলে কোরআন শরীফে আয়াত আছে। আল্লাহ ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ নবী হায়াতুন নবী 2 নম্বর ঘটনা একজন আব্দুল্লাহ আল জালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আল্লাহ নবীর বাড়ির দুনিয়ার থাকা অবস্থায় মেহমান আসলা একদিন ও গেছেন হজ গিয়া আল্লাহ নবীর রওজার খান্দাত নিরাই নিশিরাই বইয়াখন ইয়া রাসূল আল্লাহ আপনার বাড়ির মেহমান আমি আসলাম, 2টা রুটি দিয়ে আমারে মেহমানদারি করাইছিলাম, আজকে নিশিরাই সে আমারে খানা দিব, সে মেহমানদারি করব, আপনার কাছে আমি খানি চাইলাম ইয়া রাসূল আল্লাহ। হইয়া বইটা আসছেন নবীর রওজার খান্দাত আর হঠাৎ তান তন্দ্রার বা বাইছে উঙ্গানি আদা গুম আদা হজাগ আদা গুমের মাঝে আল্লাহ নবীর রওজা শরীফ থেকে আতবার কইরা রুটি 2টা দিছ না তো গুমন্ত অবস্থায় একটা খাইলিছন, হজাগ হইয়া দেখো না একটা হাতের মাঝে রইছে। মদিনা শরীফ 8 না কইন রে বাই হল আল্লাহ নবী হায়াতুন নবী। ও 2 ঘটনা আনছেন। সে আনছেন মুফতি শফি সাহেব, দেওবন্দের বড় আলিম, পাকিস্তানের বড় আলিম মুফতি শফি, কত কিতাব তাই লেখছেন, জগতের বিখ্যাত আলিম মুফতি শফি সাহেব খাসকুল কিতাবের মধ্যে লেখছেন। তাহলে বোঝা গেল নবী হায়াতুন নবী না হায়াতুন নবী নাই, নবী হায়াতুন নবী। ও কারণে আমরা নবীর ওফাতুন নবী করি না, নবীর ওফাত হইছে এই কথা আমরা করি না। আর আসলে দুনিয়ার হক্কানি কোনো আলিম বলতে নবীর ওফাতুন নবীও করেন না, মানেন না, এর লাগে আমরা এখান করি না। যারার মনো বা যারার বিটেও এতেকাদ আছে নবী মারা গেছেন, যেমন ওয়াহাবি অকলদের মাঝে ওয়াহাবির গুরু ঠাকুর আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নজদি, মোহাম্মদ আবদুল্লাহ নজদি
আব্দুল ওয়াহাব নজদি তার কিতাবুত তৌহিদের মাঝে লেখছে যে আসায়া খাইরুম্মি মোহাম্মদ, আমার হাতের লাঠি মোহাম্মদ তাকি বালা। নাউজুবিল্লাহ। একজন মানুষ মরি গেলে কি একটা কুন্তা তুইয়া গেলে তার লাঠি দ্বারা মানুষ উপকৃত হইতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরি গেছেন কি তার দ্বারা কোনো উপকৃত হইতে পারে না, কুন্তা হইতে পারে না। এখনও সৌদি আরবের মানুষ রসুলে পাকের রওজার খান্দাত আশিকানে মোস্তফা হল ধ্যান হইরা উবাইলে হৌ সৌদির পুলিশ সরকারি বার্তা খার হিতায় খো ইয়াহাজ লা ইয়াজুজ হাজা শিরক আকবর হাজা হাদিদ ওয়াল হজর। ইনো ফাত্তর আর লোয়া ইনো আর কুন্থা নাই। যাও হরো ইমশে আল্লাহ তুল বাড়াও, এখান থেকে বাড়াও হরো আটো সোজা আটো, ইনো উবাইও না। নাউজবিল্লাহ হইতাই না না হইনো কুন্থা নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদিম জাজলা তাবি, যে সময় রসুলে পাকের রওজা শরীফের গেইট আসিল না, ওয়াল আসিল না, সংরক্ষিত আসিল না। ফয়লা লম্বর ঘটনা যে নবীর খাদিম আসলা তার নাম আতাবি। ও এক খাস খাদিম আল্লাহ নবীর দরবারও গেছইন, গিয়া আল্লাহ নবীর শানো কবিতা কসিদা পড়ছইন। কসিদা কবিতা বইটা হচ্ছেন যে আল্লাহ নবী যদি আমারে মাফ করি মাফি পাইতে আমি উঠতাম, নাইলে উঠতাম নাই। ও নিয়তে বইছেন যে আল্লাহ নবীর খান্দা বিললে গুনাহ আল্লাহ মাফ করে দেন, যেহেতু আল্লাহ নু ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এর অর্থ হইল আল্লাহর কোনো বন্ধা যদি নিজের নফসের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, গুনাহ করিলাই নিজের নফসের উপরে, আর আল্লাহ নবীর দরবারও যায় কি গুনাহ মাপ পাইবার লাগি, তা আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, নিশ্চয় তোমরা আমি আল্লাহরে পাইবাই তওবা কবুল করনেওয়ালা রহিম এবং মেহেরবান পাইবাই। আমি আল্লাহরে তওবা কবুল করনেওয়ালা পাইবাই, আমি আল্লাহরে পাইবাই। নবীর খান্দা বিড়ি গেলে ও সাহাবি তাই আরবি ব্যক্তি এই গিয়া নবীর খান্দাত বীর জয় গুনাহ মাপ পাইতা করি গিয়া বইটা আছে নবীর রোজাত আখতা আল্লাহ নবীর রোজা শরীফ থাকি ইলহাম হয়েছে ইয়া আতাবি। আতাবি অর্থাৎ হৌ যে খাস খাদিম এন্ডে লক্ষ্য হইরা করে ইয়া আতাবি ইলহাকিল আরবি। হৌ আরবি বেটা যে একটা বইছে ইয়া গুনাহ মাপ পাইতো ও বেটার লগে মিলো ও বেটার খান্দাত যাও বাশির হু বিআন্নাল্লাহ কাদ গাফারা লাহু। তুমি খো ই বেটার গুনার আল্লাহ মাফ কইরা দিয়েছেন, বেটা উঠা যাই তুমি জোরে হোক সুবহানাল্লাহ। ও যে কথাটা আনজন তফসিরে ইবনে কাসির বার করলে ভাইবাট ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। ওয়ায়াতের তফসিরও লেখছেন, মানাসিকুল হজ কিতাব লেখছেন, আপনার তফসিরে রুহুল বয়ানের মাঝে লেখছেন। আল্লাহ নবীর সাহাবিও বলতে কিয়ামত পর্যন্ত নবীর দরবারও যারা যাইব এরার গুনাহ নবীর উসিলে আল্লাহ মাফ কইরা দিবা। ই আকীদা বিশ্বাস আমরা আছে নিনা না। ও যে আতাবি খাস খাদিম ও খাস খাদিমের কবিতা এই নয় নাফসিল ফাদালি কবরিন আনতা সাকিনুহু ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু। আতাবি যে খাস খাদিম আসলা ও খাস খাদিমে কয়রা নাফসিল ফাদালি কবরিন আনতা সাকিনুহু। ইয়া রাসূলুল্লাহ আমার জানে চা হনো আমি মরি যাম কি খিতার লাগি ইনো মরতাই ইনো মরবার উদ্দেশ্য কিতা ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল কারামু। ইগানের মাঝে যে মানুষ বেমার লইয়া বেমার থাকি মাপ পাইয়া যায়, ইগানের মাঝে যে মানুষ যেটা উদ্দেশ্য লইয়া অন্য ফাইয়া যায় জুদ ও সাকাবত দান দক্ষিণ ফাইয়া যায়, ইগানের মাঝে যে মানুষ জিয়ারত করতে আয় নবীর রওজা শরীফ সম্মানী হইয়া দুনিয়াতে ফিরা যায়। জিয়ারত হইয়া সম্মানী হইয়া যায়নি না যায় না আজা হোগা যায়। একজন হাজি সাহেব মক্কা মদিনা থেকে আইলে আমরা সসম্মানে গে আগুয়াই আনি ফুগা সুমা দেইনি না দেই না। এর লাগি বোঝা গেল যারা রসুলে পাকের রওজা শরীফরে জিয়ারত করইন এবং আল্লাহর গড়ের তোয়াফ করইন এরা সম্মানী মানুষ হইন। ও রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজা শরীফের মাঝে ইকানো আল্লাহর নবী সাহিত্য অবস্থায় আসই
এর লাগি আতাব্বে হন ফাফিহিল আফাফু ওয়াল জুদু ওয়াল খারামু। ইগানের মাঝে আইলে মানুষ বেমার মুক্ত হয়, ইগানো আইলে মানুষের দান দক্ষিণা পায়, ইগানো আইলে মানুষের গীতা সম্মান হইয়া যায়। হজরত ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইছেন। এর বাদে দেখো গা আরিফ বিল্লাহ ইবনে জব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজা শরীফ জিয়ারত গেছেন, গিয়া খিতা পাইছেন তাই জিভরা কাটি লিখলা আর খাটা জিভরা আল্লাহর নবী জোর লাগাই দিছেন। তাহলে কোনটা পাইছেন না পাইছেন না? কিয়ামত পর্যন্ত যারা নবীর রওজা শরীফ জিয়ারত যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মান মর্যাদা মাইছে পাইব। এর লাগি কিয়ামত পর্যন্ত যেমন হাদিস শরীফ আইছে জুইলতু কাসিমান উকসিমু বাইনাকুম, আল্লাহর নবী হইন আমারে আল্লাহ বাটনেওয়ালা হইরা ফাটাইছেন, আমি কিয়ামত পর্যন্ত তোমরার মাঝে বাটাত থাকমু। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর বাট আপনি আমি ফাইতে হইলে ওলা আশিকে রসুল হইতাম হইব, নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম হইব, দোয়া দুরুদের পক্ষে আমরা থাকতাম হইব। আল্লাহ আমরা তৌফিক দেখো আমিন। ও নবীর পক্ষে আমরা থাকতাম, দুরুদের পক্ষে আমরা থাকতাম। এর লাগি আল্লাহর নবী হায়াতুন নবী আমরা মিলাদ শরীফের পক্ষে আমরা কাম করি। মিলাদ শরীফের বাদ গুন্তা সমালোচনা আমরা করি না। আল্লাহ আপনারে আমারে সকলে মিলাদুন নবী নবীর শান মান মর্যাদার পক্ষে কাম করবার তৌফিক আল্লাহ দেউকা হোক আমিন।